और राजू बाबू बोलছিল কি বলছে वो 4 तारीख की देखो हम लोग सरकार चलाने में मालूम है किसको कहां तक देना पड़ता है कहां रखना पड़ता है আমি সাবধান করে বলছি এই ভাওতাবাজি ত্রিপুরাতে চলবে না सीधा হয়ে যাও না হলে এমন সিধা করব কোনদিন দাঁড়িয়ে জল খাওয়ার মতো পজিশন থাকবে না মেরে মিত্র এই ভাওতাবাজি ত্রিপুরাতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার রয়েছে আর মানিক শাহর নেতৃত্বে ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টি সরকার মাত্র 1 বছর হয়েছে আরো 4 বছর আছে এই পাওয়ারের ভাওতাবাজি আমরা দেই না কাউকে ধমকি দেই না আমরা ধমকি দিয়ে রাজনীতি করি না আমরা ভালোবাসার মাধ্যমে রাজনীতি করি আমরা ইজ্জতের মাধ্যমে রাজনীতি করি ত্রিপুরার মানুষকে তারা লুণ্ঠন করেছে ধমকি দিয়েছে আফু তারা সেই স্বভাব থেকে পাল্টায়নি আমি বলছি এখান থেকে শুধরে যাও না হলে মাটির এত নিচে নিয়ে যাব যে কোথায় বাপ কোথায় মা খুঁজে পাবে না জানা দরকার আপনাদেরকে জানা দরকার এদেরকে আর তারপরে ভেবেছিলেন সুধীর মজুমদারের সঙ্গে বাপ যেটা করে সেটা করবে আর তারপর যখন নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করেছে আমি দিল্লি থেকে ত্রিপুরাতে এসেছি ওই রাত্রে 11টার মধ্যে মন্ত্রী পরিষদ থেকে ওকে ঝাড়ু মেরে সাফ করে ফেলে দিয়েছিলেন कांग्रेस सीपीएम একখানে কলকাতাতে হওয়াতে ওয়েস্ট বেঙ্গল হওয়াতে যে দাদা কো 4 তারিখ দেখে দেবো দাদা কই গেছে হ্যাঁ ভাওতাবাজি করো ওদিন कांग्रेस सीपीएम একটা হওয়াতে মমতা ব্যানার্জি যে ডাক্তার আনছে দিদি আমরা কংগ্রেস সিপিএম করব না একসঙ্গে থাকতে পারবো না কংগ্রেসে থাকতে পারবো না কারণ কংগ্রেস সিপিএম আমাদের রাজ্যে একখানে হয়ে গেছে তার জন্য মান ইজ্জত ত্রিপুরা মানুষকে বাঁচানোর জন্য আমরা তৃণমূলে আপনার তৃণ হয়ে থাকবো কেনা করবো গেছে বড়জলার বাই ইলেকশন পর্যন্ত টিকেনি বড়জলার বাই ইলেকশন পর্যন্ত তৃণমূলে টিকেনি বড়জলাতে বাই ইলেকশন হয়েছে 7 জন এমএলএ নিয়ে আমাদের সঙ্গে কম্পিটিশন করেছে বাই ইলেকশনে ধুম চালিয়ে দিয়েছি এই রাজ্যের মধ্যে তৃণমূল জামানত জব্দ হয়ে গেছে কংগ্রেসের জামানত জব্দ হয়ে গেছে ভারতীয় জনতা পার্টি দ্বিতীয় পজিশনে কংগ্রেসের সঙ্গে চলে এসেছে বিপ্লব দেব ইতিহাস বলে সচ বলে আর তার পরিণাম 2018 3-4 মাসের ইলেকশন আগে তোমরা ঘুরে ফিরে আবার বিজেপিতে আমরা লইলাম আমরা লইলাম লইছি বিজেপিতে নেওয়ার পর তাদেরকে এমএলএ টিকিট দেওয়া হয়েছে ওকে দেওয়া হয়েছে মন্ত্রী বানানো হয়েছিল মন্ত্রী বানানোর পর 2019 এর লোকসভা ইলেকশনের সময় এমনি লোকসভা ইলেকশন চলছিল নরেন্দ্র মোদীর বিরোধ করছিল আমার সঙ্গে মন্ত্রী থেকে বলছে যাকে খুশি তাকে ভোট দাও বলতে পারে যাকে খুশি তাকে ভোট দাও কংগ্রেসে তখন প্রদীপ কিশোর মানিক্য কংগ্রেস প্রেসিডেন্ট ছিলেন মহারাজ যে চলতে পারছে না বিজেপি তো হয়তো জানে মহারাজের কথা কংগ্রেসের জেনারেল সেক্রেটারি শুনলাম বিজেপির যে কংগ্রেসের যেটা ছিল তার কথা শুনে প্রার্থী দিয়ে দেন মহারাজ তখন কংগ্রেস তার পরবর্তী সময় কংগ্রেস প্রার্থী ছেড়ে দিয়েছেন মেরে মিত্র Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days.